আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে এবং বাবা মার কথা শুনছেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন। আমি তাহমিনা আক্তার পলি আপনাদের আজ হোম স্কুলের পক্ষ থেকে জানাই সুস্বাগত এবং শুভেচ্ছা। আজকে আপনাদের আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব এবং এই পর্বের মধ্যে আমরা যে বিষয়গুলো সিলেক্ট করেছি, অর্থাৎ আজকের আলোচ্য বিষয়বস্তুগুলো একটু দেখে নেই। আজকের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে সংস্কৃতির সংজ্ঞা ও প্রকারভেদ, সংস্কৃতির বৈশিষ্ট্য, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন। উন্নয়নের মধ্যে আছে সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য এবং কিছু নমুনা প্রশ্নাবলী মূল্যায়নের জন্য। তাহলে চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। যেহেতু আমরা চ্যাপ্টারটার নামে হচ্ছে মানুষের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, তাহলে সংস্কৃতি বিষয়টা কি, অর্থাৎ এই সংস্কৃতির উপর ডিপেন্ড করে কিন্তু দুটো সাবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিবর্তন এবং উন্নয়ন। তারপর যেহেতু পরিবর্তন এবং উন্নয়ন এটার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সংস্কৃতি বিষয়টাকে আমাকে আরো গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বুঝতে হবে যে সংস্কৃতিটা কি। সেজন্য আমরা একটু সংস্কৃতি জানার চেষ্টা করব। মূলত আমি যদি বলি সংস্কৃতি, এক কথায় যদি বলতে চাই, সংস্কৃতি হচ্ছে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। অর্থাৎ আমরা খাওয়া দাওয়া পড়া যা কিছু করি আমাদের জীবন প্রণালীতে সবকিছু সংস্কৃতির অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সাধারণ ভাষায় বলা যায়। তবে বইয়ের ভাষা যেভাবে আমরা বলি যে সংস্কৃতি বলতে সাধারণত সমাজের মানুষের জীবনযাপনের ধারাকে বোঝায়। যেটা আমি বললাম যে হ্যাঁ, ধারাবাহিকভাবে আমরা রুটিন ফলো করে যেভাবে চলাফেরা করি সেই বিষয়টাকে মূলত আমরা কি বলছি, সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী, মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সে সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। আর মানুষের এসব সৃষ্টি মূলত বস্তুগত ও অবস্তুগত এই দুই ধরনের ভাগ হলে তার সংস্কৃতিও দুই ভাগে বিভক্ত, যথা বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। এই দুই প্রকারের ভিতরে যাওয়ার পূর্বে আমি একটু পরিষ্কার করতে চাই যে বিষয়টা হলো যে আমরা বললাম যে আমাদের জীবনে যা কিছু করি, আমরা কিন্তু আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই করি এবং আমাদের প্রয়োজন থেকে মৌলিক চাহিদা পূরণের জন্য মূলত সেগুলো করি। তো যা কিছু আমরা করছি সবকিছু সংস্কৃতির অংশ হিসেবে হয়ে যাচ্ছে। আর আমরা বললাম যে কিভাবে আমরা সংস্কৃতিকে দুই ভাগে বিভক্ত করেছি, কারণ আমাদের কাজগুলো বস্তুগত এবং অবস্তুগত হয়, আর সেই কাজের উপর ডিপেন্ড করে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করেছে। অর্থাৎ একটা হচ্ছে বস্তুগত আর একটা অবস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি কি সেটা একটু দেখার চেষ্টা করি। মানুষের দৃশ্যমান সৃষ্টিকে বলে বস্তুগত সংস্কৃতি। এই দৃশ্যমান সৃষ্টির মধ্যে কি কি আছে? ঘর বাড়ি প্রয়োজনপত্র আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ মানুষরা দেখতে পারে, ধরতে পারে, ছুঁতে পারে, এই সমস্ত বিষয়গুলো যারা সৃষ্টি করছে সেগুলি হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর সংস্কৃতি যে বললাম যে আমরা খাওয়া দাওয়া সবকিছু আমাদের মধ্যে পড়েছে, তো এটাই সংস্কৃতি। এরপর হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, অর্থাৎ অবস্তুগত সংস্কৃতিটা হচ্ছে মানুষের অদৃশ্যমান সৃষ্টিকে আমরা বলি, অর্থাৎ অদৃশ্যমান যেগুলো আমরা দেখতে পাই না, যেমন ব্যক্তির দক্ষতা কিন্তু অনুধাবনের বিষয়, দেখার বিষয় নয়। চিন্তা ভাবনা, চিন্তাকে কেউ ধরে দেখতে পারে না, সেটারও অনুধাবনের বিষয়। জ্ঞান, অর্থাৎ যে দক্ষতাগুলো বা জ্ঞানগুলো রয়েছে সেগুলো আমরা কিছু ধরে দেখতে পারি না, যেগুলো আমরা ধরে দেখতে পারি না কিংবা গুণ হিসেবে বা গুণের মতো করে যেটা আমরা কাজে এটাকে প্রয়োগ করি সেই বিষয়গুলোকে আমরা অবস্তুগত বলছি। তাহলে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, কারণ বস্তুগত সংস্কৃতির মধ্য দিয়ে অবস্তুগত সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বাক্য বলেছি। অর্থাৎ আমরা যদিও এটাকে প্রকারভেদে আকারে দুটো ভাগে ভাগ করেছি, কিন্তু দেখা যায় একটা আরেকটা ছাড়া কখনোই সম্ভব নয়, অর্থাৎ এটা বিচ্ছিন্ন করা সম্ভব নয়। একটা যদি হয় তাহলে আরেকটা অবশ্যই হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে কখনোই বিচ্ছিন্ন করা সম্ভব নয়, এটা একে অপরের পরিচয় বহন করে। যেমন একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হওয়া যাবে, যেমন একটি পুস্তক দ্বারা পুস্তকের লেখকের চিন্তা ভাবনার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ যদি একটি পুস্তক আমি কিনি, যা সেই লেখক যেভাবে চিন্তা করে সেটাকে লিখেছে, তাহলে তার সেই লেখকের চিন্তা ভাবনাকে আমি বলছি অবস্তুগত, আর এই পুস্তকটাকে বলা হচ্ছে বস্তুগত। তার মানে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি সবসময় একইভাবে একই সঙ্গে থাকে, এর ভিতরকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। তাহলে সংস্কৃতি কি, সংস্কৃতির প্রকারভেদ এবং সংস্কৃতির সেই প্রকারভেদের সংজ্ঞা সহ কিন্তু আমরা পড়ে ফেলেছি। অর্থাৎ এখানে যদি প্রশ্ন করা হয় সংস্কৃতি বলতে কি বুঝো, তাহলে আমরা সম্পূর্ণটুকু দিলে অনেক সুন্দর মানসম্পন্ন একটা অ্যান্সার হবে। আর সংস্কৃতি কি যদি এটা বলা হয় তাহলে সংক্ষেপে আমরা শুধু সংজ্ঞাটুকু দিলে হবে এবং প্রকারটা উল্লেখ করে দিলেই হবে। তাহলে আসলে সংস্কৃতির বৈশিষ্ট্য, এই যে আমরা সংজ্ঞাগুলো পড়লাম এখান থেকে কিছু বৈশিষ্ট্য দাঁড়িয়ে গেছে। অর্থাৎ বৈশিষ্ট্য বলতে যাকে এই যে বিষয়গুলোতে, যে আচরণগুলো দিয়ে এই সংস্কৃতিকে আমরা চিনতে পারবো, সেই বিষয়গুলোকে আমরা বৈশিষ্ট্য বলছি। তাহলে বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়েছে, কি কি রাখা যায় সেগুলো দেখি। যে মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। হ্যাঁ, মানুষের যেহেতু আমরা একটু আগে সংজ্ঞা দিয়েছি যে তার কাজকেই আমরা বলছি সংস্কৃতি, সেই কাজের মধ্যে কোন কোন কাজ রয়েছে সেটা আমরা বলেছি। তার মানে কাজের সংস্কৃতি এটাই তার পরিচয়। এটা হচ্ছে সমাজ অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়।
যে হ্যাঁ যদি আমাদের যেমন বাংলাদেশের সংস্কৃতি এবং যুক্তরাষ্ট্রের সংস্কৃতি কিন্তু এক হবে না, কারণ তাদের চলাফেরা, তাদের অর্থনৈতিক বৈশিষ্ট্য, তাদের যে বিষয়গুলো রয়েছে আমাদের সাথে মিলবে না। সো তাদের সেই সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক নয়। তার এবং সমাজের কথা বলা হচ্ছে, সেখানকার যে সমাজ আমাদের যে সমাজ এক নয়। তাহলে সমাজ আর অঞ্চলের যে সংস্কৃতি যে রূপ ভিন্ন হয়, এটা সংস্কৃতির একটা বৈশিষ্ট্য। এবার যে সংস্কৃতি স্থির নয় অর্থাৎ পরিবর্তনশীল, যে কোনো উপায় যে কোনো পরিবর্তন এসে কিন্তু স্থির থাকে না, সে অলওয়েজ পরিবর্তনশীল। কারণ সমাজের নতুন নতুন বিষয়গুলো সব সময় যুক্ত হতে থাকে বা সময়ের উপর ডিপেন্ডেন্ট করে সময় যেভাবে অতিবাহিত হতে থাকে তার পরিবর্তন হতে থাকে, যার জন্য সে পরিবর্তনশীল। এরপর সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্ম হস্তান্তরিত হয়। অর্থাৎ যখন সংস্কৃতি পরিবর্তনশীলই থাকে, তার মানে কোনো না কোনো এক প্রজন্ম তার সবসময় থাকে এবং তার সেই প্রজন্ম থেকে আরেক প্রজন্ম শিখে নেয়। তার মানে প্রজন্ম থেকে প্রজন্ম এটা হস্তান্তরিত হয়। যেমন আমি যদি বলি আমি এই পোশাকটা পরতে পছন্দ করি, তাহলে দেখা যাবে আমার নেক্সট জেনারেশন সেই পোশাকটা পছন্দ করতে পারে, বা আমি যা খেতে পছন্দ করি তার চেয়ে সে আপগ্রেডেড কিছু খেতে পছন্দ করবে। তার মানে প্রজন্ম থেকে প্রজন্ম হস্তান্তরিত অভ্যাসগুলো কিছুটা থেকে যায়, তারপরে কিছুটা নতুনত্ব চলে আসে, এভাবেই হস্তান্তরিত হতে থাকে। অন্য সংস্কৃতির সংস্পর্শে সংস্কৃতির সংমিশ্রণ ঘটে। অর্থাৎ এই যে আমরা বললাম যে আমাদের দেশে কিন্তু 200 বছর ইংরেজরা শাসন করে গেছে, সেই ইংরেজরা শাসন করার সময় আমাদের সাথে চলাফেরা করেছে, উঠেছে, বসেছে, খেয়েছে। তাদের যে বিষয়গুলো আছে, যেমন ইংলিশে আমরা এখনো অনেক ইংলিশ শব্দ ব্যবহার করি, কারণ তাদের সেই প্রচলিত ভাষাগুলো আমাদের মধ্যে এখন রয়ে গেছে। আবার তাদের খাদ্যাভ্যাস আমাদেরও দেখা যাচ্ছে, তাদের মধ্যে এরকম কিছু খাদ্যাভ্যাস, ভাত খাওয়ার বিষয়টা তাদের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ একই সঙ্গে যখন একাধিক অন্য সংস্কৃতির লোক একত্রে বসবাস করে, তখন তাদের বিষয়গুলো অন্যজনের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ সংমিশ্রণ ঘটে যায়। তাহলে এটাও তার একটা বৈশিষ্ট্য। এরপর আসি সাংস্কৃতিক পরিবর্তন। অর্থাৎ এই যে আমরা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, অর্থাৎ সাংস্কৃতিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি পরিবর্তনশীল, যেটা কিনা আমার বৈশিষ্ট্যের মধ্যে একটা লিখেছিলাম, সেই বৈশিষ্ট্য হচ্ছে একটা, অর্থাৎ আদিকাল হতে মানুষ তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনে উন্নীত হয়েছে। অর্থাৎ আজকে যে সংস্কৃতি আমরা পেয়েছি বা আজকে যে সমাজ ব্যবস্থা পেয়েছি, তা কিন্তু আজকে এই পরিণতিতে ছিল না। আদিম সমাজে মানুষ ভালো করে খাবার খেতেই জানতো না, তারা শিকার করতো এবং কাঁচা খাবার খেত, আগুন আবিষ্কার হয়নি। আর সেখান থেকে আজ আমরা শুধুমাত্র রান্নাই নয়, আমরা বিভিন্ন রকমের একই রান্না বিভিন্ন আইটেম আমরা রান্না করে খাই। তার মানে আমাদের অনেক বেশি চেঞ্জ হয়েছে, সংস্কৃতি অনেক চেঞ্জ হয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা সময় আদিকাল হতে যে সময় সংস্কৃতির পরিবর্তন হয় তারই একটা প্রমাণ। অর্থাৎ পরিবেশ, পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে মানুষের সংস্কৃতির পরিবর্তন ঘটেছে। আর এই পরিবর্তন মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে ঘটতে পারে। অর্থাৎ পরিবর্তনটা আমি একটু আগে যেটা বললাম যে ইংরেজরা এসেছিল, তারপরে সংমিশ্রণ ঘটেছে, তার মানে ইংরেজ অন্যরকম একটা অর্থাৎ আমার সংস্কৃতির বাহিরে একটা ক্ষেত্র। আর আমার সংস্কৃতি থেকে কিন্তু আমি পরিবর্তন হতে পারি। যেমন আমার বাঙালিরা আগে যে সমাজে থাকতো, বা এই আদি সমাজের কথা বলছিলাম, তাদের যে চলাফেরা, তাদের যে জীবন পরিচালনা, আজকের জীবন পরিচালনা অনেক পার্থক্য। তার মানে আমার সময় থেকে আমি পরিবর্তিত হয়েছি। আবার অন্য যখন ইংরেজরা তখন আসে, তখন আমি সেখানেও পরিবর্তিত হব। তার মানে আমার পরিবেশের থেকেও আমি পরিবর্তিত হতে পারি, বা বাইরের পরিবেশের থেকেও পরিবর্তিত হতে পারি। তাহলে পরিবেশ, পরিস্থিতি, যুগের সাথে তাল মিলিয়ে কথা বলা হচ্ছে, এটাতে মানুষের সংস্কৃতি পরিবর্তন ঘটেছে এবং এখনো ঘটে যাচ্ছে। পরিবর্তন মানুষ যে পরিবেশে বাস করে, মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্য থেকে ঘটতে পারে, আবার বাইরের উপাদান দ্বারাও হতে পারে। কারণ সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। আর এটা হয় তখন যখন একটি সংস্কৃতি আরেকটি সংস্কৃতির সংস্পর্শে আসে। সুতরাং এক সংস্কৃতি অন্য সংস্কৃতির সংস্পর্শে এসে তার অর্থাৎ সংস্কৃতির যে রূপ বদলায় তাকে আমরা সাংস্কৃতিক পরিবর্তন বলি। অর্থাৎ যখনই সংমিশ্রণ ঘটবে, অন্য কিছু নতুনত্ব সৃষ্টি হবে, তখনই সেটাকে আমরা সাংস্কৃতিক পরিবর্তন বলছি। তাহলে সাংস্কৃতিক পরিবর্তন, সংস্কৃতি বলতে কি বোঝায় এবং সাংস্কৃতিক পরিবর্তন কি, সেই বিষয়টা আমরা জানলাম। এবার আসি উন্নয়ন। উন্নয়ন এমন একটি শব্দ যেখানে আমরা সাধারণত উন্নয়ন বলতে আমরা বুঝি যে হ্যাঁ টাকা পয়সা বেড়ে যাবে বা বৃদ্ধি ঘটবে, এই ধরনের একটা শব্দের সাথে আমরা রিলেটেড। বাট এখানে সমাজের ক্ষেত্রে আলাদা সংজ্ঞা হতে পারে, অর্থনীতির ক্ষেত্রে আলাদা হতে পারে সংজ্ঞা। যেমন এখানে আমরা বলছিলাম সাধারণভাবে উন্নয়ন বলতে কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করাকে বোঝায়। অর্থাৎ আমার শুরুতে কিছুই ছিল না, আস্তে আস্তে আমি শিখেছি বা আমার উন্নয়ন ঘটেছে। আবার শুরুতে আমার কাছে খাবারও কিছু ছিল না, বা সোজা কথা আগের পূর্ব অবস্থা থেকে পরবর্তী অবস্থা একটু ভালো হয়, যে আমরা সেই বিষয়টাকে আমরা বলি উন্নয়ন। এক সময় উন্নয়ন বলতে অর্থাৎ অনেক আগে থেকে আমরা জানি উন্নয়ন বলতে আমরা বুঝতাম যে অর্থনৈতিক অবস্থা কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থনৈতিক অবস্থা অর্থাৎ টাকা পয়সা থাকলে তার উন্নয়ন হবে, এই কথাটা আগে থেকে প্রচলিত ছিল, বা অর্থনৈতিক অগ্রগতিকেই আমরা উন্নয়ন বলতাম। কিন্তু এখন চেঞ্জ হয়ে কি হয়েছে যে হ্যাঁ শুরু থেকে যখন আমরা ক্রমশ পরিপূর্ণতা লাভ করবে তখন আমরা সেটাকে বলবো উন্নয়ন। আর এই উন্নয়নটা এটা হচ্ছে জেনারেল ধারণা। আর যখন আমি সামাজিক ক্ষেত্রে বলবো, অর্থাৎ সমাজ বিজ্ঞানীদের মধ্যে সামাজিক উন্নয়নকে তারা উন্নয়ন ধরেছে। সমাজ বিজ্ঞানের উন্নয়ন বলতে সামাজিক
উন্নয়নকে নির্দেশ করে। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন, অর্থাৎ সমাজবিজ্ঞানীদের মতে সামাজিক উন্নয়নটাই উন্নয়ন, এবং এই উন্নয়নটা কিভাবে হয়? সমাজের পরিবর্তনের মাধ্যমে। আর সুতরাং সামাজিক উন্নয়ন হলো সমাজ ও সমাজের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে যে সামাজিক পরিবর্তন, তাকে আমরা সামাজিক বিজ্ঞান বা সামাজিক উন্নয়ন বলি। আবার এই উন্নয়নের মধ্যে আরেকটা আছে সাংস্কৃতিক উন্নয়ন। সংস্কৃতি কি সেটা আমরা জেনেছি। সংস্কৃতি এবং সাংস্কৃতিক শব্দটার ভিতরে জাস্ট ব্যাকরণগত পার্থক্য, অন্য কিছু নয়। তাহলে হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন মানুষের ব্যবহার্য ভোগের সামগ্রী এবং চিন্তা যখন পরিবর্তন লক্ষ্য করা যায়, তখন না তাকে আমরা বলি মানুষের সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে। অর্থাৎ মানুষের ব্যবহার্য এবং ভোগের সামগ্রী এবং চিন্তা, অর্থাৎ যখন আমরা ব্যবহারিক বিষয়গুলো আমরা চেঞ্জ করব, তখন আমাদের মধ্যে সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে। আবার ভোগের সামগ্রী যখন আমরা চেঞ্জ করব, তখন আমাদের সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে। আবার যখন চিন্তা আমাদের চেঞ্জ হবে, তখন আমাদের সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে। এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা পরিবর্তন, অর্থাৎ বলতে পারি সাংস্কৃতিক পরিবর্তনই হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন। এইভাবে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন ও উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন তথা জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটায়। অর্থাৎ যখন জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে হবে, তখন একটি বিষয় দিয়ে হবে না, সেটা সমাজ পরিবর্তন হলে সংস্কৃতি এভাবেই পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ সমাজ এবং সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমেই উন্নয়নটা ঘটে, এবং উন্নয়নের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়, জীবনযাত্রার মানের উন্নয়ন হয় এবং সমাজের উন্নয়ন হয়। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। তাহলে উন্নয়নের সংজ্ঞায় সর্বশেষ আমরা পেলাম যে জীবনযাত্রার মান উন্নয়নই হচ্ছে উন্নয়ন। আর সেই জীবনযাত্রার মান উন্নয়নটা কার অংশ? সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের অংশ। আচ্ছা, এবার আসি আমরা সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য। অর্থাৎ যেটা উন্নয়নের সংজ্ঞাটা আমরা পড়লাম, সেই উন্নয়ন থেকে আমরা বলেছিলাম সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়ন। আর এখানে হচ্ছে পরিবর্তন বিষয়টা কিন্তু আমরা আগেই বলে ফেলেছি। তার মানে সাংস্কৃতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক উন্নয়নের সংজ্ঞা পূর্বে আলোচিত হয়ে গেল। এখন আমরা এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করবো, যে হ্যাঁ সংজ্ঞা থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম। সংজ্ঞা 1 নম্বর সংজ্ঞায় আছে, আমার বৈশিষ্ট্যে আছে সমাজের সকল। আরেকটু কথা একটু বলে নেই বৈশিষ্ট্য বলার আগে। এখানে তোমাদের বইতে বৈশিষ্ট্যগুলো চমৎকারভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এবং হতে পারে অনেকে জটিল লাগতে পারে, যার জন্য আমি এখানে যে ডিসিশন নিয়েছি যে না, এটা বিস্তারিত যেহেতু বলাই আছে, আমি জাস্ট সারসংক্ষেপটা দিয়ে মৌলিক বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে মূলত এখানে কি ধরনের চেষ্টা করা হয়েছে, যাতে আমি একটু সংক্ষেপে বা মোট সারমূলক কথাগুলো একটু বলবো। সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, জ্ঞান বিজ্ঞান, উন্নতি সাধনের সাথে আরো বলা যায় যে শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানোই উন্নয়ন। অর্থাৎ আমি যদি বলি কোনো সমস্যা থেকে বের হওয়া বা জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন ঘটানো, অর্থাৎ কল্যাণ ঘটানো, মানুষের কল্যাণে যা কিছুই করছে না কেন সেটাই হয়ে যাচ্ছে উন্নয়ন। উন্নয়নের বৈশিষ্ট্য আমরা এটাই পেলাম। আর অন্যদিকে সামাজিক পরিবর্তন বলতে সাংস্কৃতিক পরিবর্তন, এটা হচ্ছে আমি এই উন্নয়ন এবং পরিবর্তন দুটি কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে বলছি। তাহলে এই যেগুলো বললাম, এগুলো মূলত সংস্কৃতির ক্ষেত্রে বলছি, যে যা কিছু কল্যাণের ক্ষেত্রে যে সংস্কৃতি কাজ করে, কল্যাণের ক্ষেত্রে যে পরিবর্তনটা কাজ করে, সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। আর যখন আমরা এই বিষয়গুলোরই যখন উন্নয়নটাকে ধরবো, তখন হয়ে যাবে সেটা সাংস্কৃতিক পরিবর্তন। অর্থাৎ উন্নয়নের জন্য হয় যখন, তখন সেটা হয়ে যায় পরিবর্তন, আর কল্যাণের জন্য যেটা হয় সেটা হয়ে যায় উন্নয়ন। অর্থাৎ ঘুরে ফিরে দেখা যাচ্ছে একই কথা। আর এক কথা আমি বলতে পারি যে সাংস্কৃতিক পরিবর্তনটাও উন্নয়নের একটি বৈশিষ্ট্য। আর এটাকে বই ভিতরে দেখবে এভাবে বলা আছে যে সমার্থক শব্দ। কেন সমার্থক শব্দ? কারণ উন্নয়নকে আমি বলছি পরিবর্তন, আবার পরিবর্তন না হলে উন্নয়ন হচ্ছে না, তার মানে একই বিষয়ে তারা গেঁথে আছে, যার জন্য এটা সমার্থক বলা হয়। বা আমি চমৎকারভাবে যদি বলতে চাই, তাহলে হচ্ছে উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। শেষ। এরপর আসি 2 নম্বর, বস্তুগত সংস্কৃতি থেকে অবস্থাগত সংস্কৃতির পরিবর্তন ধীর গতিতে হয়। অর্থাৎ পরিবর্তনের এই গতি বা পার্থক্যটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। অর্থাৎ আমরা জানি যে সংস্কৃতি 2টা প্রকার রয়েছে, বস্তুগত এবং অবস্থাগত। বস্তুগত যেহেতু দৃশ্যমান, এটা খুব দ্রুত করা সম্ভব। কেউ একটা প্ল্যান দিয়ে দিল, সে ঠাসটা সেটা করে ফেললো, তাহলে এটা খুব দ্রুত করা সম্ভব। আর অবস্থাগতটা হচ্ছে ভেতরে এটাকে সেট হতে হয়, ভেতর থেকে এটা আসতে হয়, তার মানে একটা সময় লাগে বেশি। যার জন্য এটা সময় বেশি লাগে, তার মানে এটার পরিবর্তনটা খুব দ্রুত হয়, আর এটার পরিবর্তনটা খুব আস্তে আস্তে হয়। যেহেতু এরকম পরিবর্তনটা আসতে হয়, এই দুটা সমন্বয় যেহেতু সংস্কৃতি, তার মানে এটার উপরে, এটার গতির উপর ডিপেন্ড করছে উন্নয়নটা ডিপেন্ড করছে। তার আমি কি বললাম যে বস্তুগত সংস্কৃতি থেকে অবস্থাগত সংস্কৃতি পরিবর্তন ধীর গতিতে হয়। পরিবর্তনের এই গতি বা পার্থক্যটাই হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। অর্থাৎ এটা তার একটা বৈশিষ্ট্য, যে হ্যাঁ সে এভাবেই পার্থক্য আকারই থাকবে আজীবন। এরপর আসি যে উন্নয়নের, তাহলে উন্নয়নের এই গতির ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য ধরতে পারি, যে উন্নয়নের গতি যদি ধীর বা ধীর গতি যেটাই হোক না কেন, তা ডিপেন্ড করবে সাংস্কৃতিক পরিবর্তনের উপর। অর্থাৎ সাংস্কৃতিক পরিবর্তনটা মাত্রাটা নির্ভর করছে এই গতির উপরে, অর্থাৎ উন্নয়নের গতি কিভাবে হচ্ছে।
উন্নয়নের গতি যদি ধীরগতিতে হয় তার মানে এখানে সংস্কৃতির পরিবর্তনও ধীরগতিতে হবে। এটার উপরে অর্থাৎ উন্নয়নের বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতির পরিবর্তনের মাত্রা নির্ধারণ করা, সংস্কৃতির পরিবর্তনের মাত্রা নির্ধারণ করা। এরপর আসি 3 নাম্বার, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয় আর সামাজিক পরিবর্তনের মাধ্যমে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। কি বললাম যে উন্নয়নে মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেয়, কারণ মৌলিক চাহিদা যদি পরিবর্তন না হয় বা পূরণ না হয় তখন কিন্তু সে অন্য কোনো কাজ করতে পারবে না। তার পেটে খাওয়া নেই, সে কাজ করবে কি করে? তার গায়ে পোশাক নেই, সে চলবে কি করে? তার মানে এই বিষয়গুলো মৌলিক চাহিদার উপর সে গুরুত্ব দেয়, এটা তার বৈশিষ্ট্য। আর সামাজিক পরিবর্তন কি করে? সাংস্কৃতিক পরিবর্তন কিভাবে হয়? সামাজিক পরিবর্তনের মাধ্যমে সে চিহ্নিত হয়, অর্থাৎ সামাজিক পরিবর্তন যখন হবে তখনই সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে বলা যাবে, এটাই তার বৈশিষ্ট্য। এরপর আসি 4 নম্বর, সাংস্কৃতিক পরিবর্তন ঊর্ধ্বগতি বা ইতিবাচক। অর্থাৎ সাংস্কৃতিক পরিবর্তনটা শুধুমাত্র ঊর্ধ্বগতি হবে এমন কোনো কথা নেই, এখানে ইতিবাচক ঊর্ধ্বগতি বা নিম্নগতি উভয় হতে পারে সাংস্কৃতিক পরিবর্তন, অর্থাৎ ভালো হতে পারে খারাপ হতে পারে। তাহলে ঊর্ধ্বগতি যখন হবে তখন সেটাকে আমরা বলবো ইতিবাচক, আর যদি নিম্নগতি হয় তখন সেটাকে আমরা বলবো নেতিবাচক। অর্থাৎ সাংস্কৃতিক পরিবর্তন এই উভয়টাই হতে পারে। এরপর আসি, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়, অর্থাৎ দুটো বিষয়ে সংস্কৃতি পরিবর্তন এবং উন্নয়ন দুটোই সময়ের উপর ডিপেন্ডেন্ট। আর যদি আমি বলতে চাই একটা উদাহরণের মাধ্যমে, যে পাথর যুগের কথা যদি বলি, যে নতুন পাথর যুগ এবং পুরাতন পাথর যুগ, সেই যুগের ক্ষেত্রে বলা হয় যে অবশ্যই হাতের যুগ, যেহেতু পাথর যুগ বলা হয়েছে তার মানে এখানে হাতিয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে, হাতিয়ারের ডেভেলপমেন্ট ঘটেছে অর্থাৎ উন্নয়ন ঘটেছে। যখন এটা ঘটেছে তার মানে এটা সময়ের সাথে সাথে কিন্তু ঘটেছে, হুট করে হয়নি। আর এই হুট করে যেহেতু হাতিয়ারের ব্যবহার মানুষ করে, আর ব্যবহার আমি একটু আগে বললাম যে ব্যবহারের বিষয়গুলো আমি যা করি, আচরণটাই হচ্ছে আমার সংস্কৃতি, তাহলে সংস্কৃতি সেই সময়ের উপর ডিপেন্ডেন্ট। আবার যেহেতু উন্নয়ন ঘটেছে, হাতিয়ারের উন্নয়ন, উন্নত হাতিয়ারগুলো সে ব্যবহার করছে, তার মানে সেখানে উন্নয়ন ঘটেছে, তার মানে সময়ের উপরে পরিবর্তন এবং উন্নয়ন দুটোই নির্ভর করে। তাহলে আজকে যে আলোচনা, সার্বিক আলোচনা থেকে আমরা সংস্কৃতির সংজ্ঞা, সংস্কৃতির বৈশিষ্ট্য, সংস্কৃতির পরিবর্তন, সংস্কৃতির উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো দেখলাম এবং এগুলোর বৈশিষ্ট্য ধরার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। আর যেটা যদি তোমরা এটা খুব সাকসেসফুলি করতে পারো, আর আশা করবো তোমরা মনোযোগ সহকারে সেগুলো বারবার টেনে টেনে ভালো করে দেখবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এরপরে দেখো ক্লাসটা আদৌ ফলপ্রসূ হলো কিনা আমি একটু মূল্যায়ন করার চেষ্টা করি। কতগুলো কোশ্চেন তোমাদের জন্য এখানে রেখেছি। অর্থাৎ আজকে যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমার আজকের এই আলোচনার মধ্যে আছে, অবশ্যই তোমরা এগুলো করার চেষ্টা করবে। সংস্কৃতি কি? সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। কিভাবে সংস্কৃতি তার রূপ বদলায়? সংস্কৃতি বৈচিত্র্যময় হওয়ার কারণটি কিছু অনুধাবনমূলক কোশ্চেন দিয়েছি, যেটা কিনা তুমি অনুধাবন করে করবে, এটা মূলত অনুধাবনমূলক পর্যায়ে পড়ে। এরপর আসে 3 নম্বর, সংস্কৃতি বলতে কি বোঝো? সামাজিক উন্নয়ন কি? সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন কি একই? ব্যাখ্যা করো, অর্থাৎ একই কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। এরপর আসি 5 নম্বর, কোন সংস্কৃতি দ্রুত পরিবর্তন হয় এবং কেন হয়? আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন হব কেন? এটা লাস্টেটুকু দিয়েছি আর তোমার অনুধাবন। এই লাস্টে যে 5 নাম্বার আছে এটা হচ্ছে এসডব্লিউ থাকবে আজকে। এসডব্লিউতে তোমরা প্রতি রবিবার অভিভাবকের মাধ্যমে জমা দিয়ে যেতে পারবে 9টা থেকে 4টার মধ্যে, এবং জমা দেওয়ার সময় পূর্ববর্তী এসডব্লিউ গুলো নিয়ে যেতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। আর আশা রাখি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং উপকৃত হতে পেরেছো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সাবজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।